সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি এই গরমের জন্য খুবই মজার একটি রান্না করে দেখাবো। একদমই সাধারণ রান্না, সবাই এটা আমরা করতে পারি, কিন্তু আমি যেভাবে করি ওইটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই গরমে কিন্তু এই টাইপের খাবার খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে দেশি মুরগি নিয়েছি একটা, আর এভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর লাউ নিয়েছি, লাউটা এভাবে কেটে নিয়েছি। রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি প্যানে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব আস্ত। 3 টুকরা দারুচিনি দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি, 4-5টার মতো এলাচ দিয়েছি, আর 3-4টার মতো লং দিয়েছি। তারপর মশলাটা হালকা একটু ভেজে তারপরে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে। আদা রসুনটাও একটু ভেজে নিয়েছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়েছি। আমি এখন শুকনো মশলাগুলি দিব, গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যায় না। এখানে আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কেটে ধুয়ে রাখা মুরগিটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি ঢেকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মুরগি থেকে কিন্তু বেশ পানি ছাড়ছে, এই পানিতে কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে আবার কষিয়ে নিব। যত সুন্দর করে কিন্তু কষানো হবে মাংসের কালারটাও সুন্দর আসবে, আবার খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি কেটে ধুয়ে রাখা লাউগুলি দিয়ে দিব। লাউ এখন মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই গরমে কিন্তু লাউটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লাউ খেলে এমনি পেটও ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকে। আমি ঢেকে আবার কষিয়ে নিব। যে কোনো তরকারি কিন্তু যত ভালোভাবে কষানো হবে খেতেও কিন্তু তত বেশি ভালো হবে। কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়েছি পরিমাণ মতো। যেরকম ঝোলটা রাখতে চান ওরকম পানিটা দিয়ে দিবেন। এখন আমি ঢেকে রান্না করব 10 মিনিট। লাউটা কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি ভাজা মশলা বাটা দিয়েছি। ভাজা মশলা বলতে এখানে আমি ধনিয়া, জিরা, তারপরে গরম মশলা সব টেলে তারপরে বেটে আমি কিন্তু সবসময় ফ্রিজে রেখে দিই। এই টাইপের তরকারিতে এই মশলাটা খুবই ভালো লাগে। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার লাউ দিয়ে দেশি মুরগির ঝোল। আশা করছি আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।